আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বাংলাদেশে তাহুদি জনতা এবং বাংলাদেশি ইসলামী দলগুলো গাজা এবং ফিলিস্তিনকে নিয়ে সোচ্চার। তারা ফিলিস্তিনের পক্ষে, রুশের বিপক্ষে তারা আন্দোলনে মাঠে নেমেছে এবং বিভিন্ন কর্মসূচি পালন করতেছে। সেই সাথে সাথে আমাদের বাংলাদেশের একটি ইসলামিক সংগঠন ইসলামী ছাত্র শিবির, তারা রিসেন্টলি আপনারা জানেন নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। গ্লোবাল যে আপনার স্ট্রাইক অ্যান্ড নো ওয়ার্ক, নো স্কিল, নো এক্সামিনেশন। আপনারা জানেন যে কোনো কাজ হবে না, কোনো পড়ালেখা হবে না, স্কুল কলেজ সব বন্ধ। ফিলিস্তিন ভাইদের জন্য মাঠে নামতে হবে। প্রিয় দর্শক, এ বিষয়ে ইসলামী ছাত্র শিবির তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির একটি নোটিশ আমার হাতে এসেছে। আপনাদেরকে আমি জানিয়ে দেবো যে বাংলা জামাত ইসলামী এ বিষয়ে আগামী এই মাস ধরে যে পরিকল্পনা তাদের রয়েছে, সেই পরিকল্পনার যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিটি আমার হাতে আছে। প্রিয় দর্শক, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেই কর্মসূচিটি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি, জানিয়ে দিচ্ছি। যারা বাংলা জামাত ইসলামের এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী সমর্থক যারা আছেন, অনেক সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, আপনারা ছাত্র শিবিরের এই মেসেজটি সবার কাছে পৌঁছে দেন, যাতে সবাই কর্মসূচিগুলো সঠিক সময় পালন করতে পারে। ইসলামী ছাত্র শিবিরের যে কর্মসূচি, প্রিয় দর্শক, গাজায় রস্যই বাহিনী গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। গাজায় চলমান রস্যই মানে আপনারা বুঝতে পারতেছেন, পুরো নামটা আমি বলতেছি না, নামটা বলাও সমস্যা, পেজ মেজ সব গায়েব হয়ে যাবে, এই জন্য বুঝতেই পারতেছেন রস্যই মানে ওই গোষ্ঠী, আপনারা বুঝে নেবেন। নারকীয় গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজ 7 এপ্রিল এক যৌথ বিবৃতির মাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুর ইসলাম সাদ্দাম এই কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচি হচ্ছে 7 এপ্রিল, আজকের দিনটা গ্লোবাল স্ট্রাইক ফর গাজা। কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস ও পরীক্ষা বর্জন এবং সর্বস্তরের অফিস আদালত বন্ধ রাখার আহ্বান। 8 নম্বর, আগামীকালকে 8 এপ্রিল দেশের সকল মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে ইসলামী ছাত্র শিবিরের ব্যানারে, আপনারা সবাই অংশগ্রহণ করবেন। 9 নম্বরে 9 এপ্রিল গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভবনের ছাদে ফিলিস্তিনি পতাকা উত্তোলনের মাধ্যমে সলিডারিটি উইথ প্যালেস্টাইন কর্মসূচি পালন করতে হবে। 10 এপ্রিল হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন দেশের দূতাবাসে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে স্মারকলিপি প্রদান। 11 এপ্রিল জেলা পর্যায়ে মাস মুভমেন্ট কর্মসূচি পালন। 7 থেকে 13 এপ্রিল সপ্তাহব্যাপী অনলাইন ক্যাম্পেইন এক্সোস ফর গাজা পরিচালনা। নেতৃবৃন্দ বলেন, গাজায় নির্বিচারে বোমা হামলা ও গণহত্যা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। এই বর্বরতার বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তোলার লক্ষ্যে ঘোষিত কর্মসমূহে ছাত্র সমাজ সহ সকল শ্রেণী পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করতেছি। বার্তা প্রেরক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইসলামী ছাত্র শিবির। প্রিয় দর্শক, ইসলামী ছাত্র শিবির এই সপ্তাহব্যাপী যে কর্মসূচি আপনারা জানলেন, এটি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, যাতে সবাই ইসলামী ছাত্র শিবিরের ব্যানারে এবং তাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করে কর্মসূচিগুলো সফল করতে পারে। প্রিয় দর্শক, আপনাদের একান্ত সহযোগিতা কামনা করতেছি। ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।